বর্তমান বাংলার বুকের এক বিতর্কিত এবং চর্চিত মুখ মুর্শিদাবাদের একজন নেতা। তিনি তার সামাজিক প্রেক্ষাপটে যখন মুসলমানদের একটা মসজিদ নির্মাণ করার লক্ষ্যে সেই সময়েই লক্ষ্য করে দেখা যায় হুমায়ুন কবির মহাশয় তার রাজনৈতিক দলের যে সিম্বল, যে পতাকা, সেইটা আমরা আনুষ্ঠানিকভাবে লঞ্চ করলাম। জনতা উন্নয়ন পার্টির নাম এবং সেই পার্টির লোগো, সেই পার্টির ফ্ল্যাগ, সেটা আনুষ্ঠানিকভাবে আমরা ঘোষণা করলাম। যে ইউপি বলে একটা ভারতবর্ষের বুকে নতুন একটা রাজনৈতিক নিজের প্রতিচ্ছবি দিয়ে নিজের আইডেন্টিটি তৈরি করে মুসলমানকে বিভেদ করার সৃষ্টি করার একান্ত প্রচেষ্টা চালাচ্ছে। অথচ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে এই মুসলমান জনগোষ্ঠীর সম্বোধন করে আল্লাহ পাকের ঘোষণা রয়েছে। পবিত্র কোরআন পারা নাম্বার 4, সূরার নাম সূরাতুল আল ইমরান, আয়াত নাম্বার হচ্ছে 103। মহান আল্লাহর ঘোষণা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। মহান আল্লাহ বলেন, হে মুসলিম জনগোষ্ঠীর মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রশিকে শক্ত করে মজবুত করে ধরো। ওয়ালা তাফাররাকু, খবরদার যেন তোমরা ভিন্ন ভিন্ন দলে, ভিন্ন ভিন্ন গোষ্ঠীতে যেন ছিন্ন ভিন্ন হয়েও না। আপনি জানবেন, একটা ছোট্ট উপমা দিলে আপনার বুঝতে সুবিধা হবে। আমাদের যে সমস্ত গ্রাম্য এলাকায় ওই মুরগি অথবা হাঁসের যে সমস্ত বাচ্চাগুলা ওঠে, ওদের সঙ্গে যদি 2-500 যদি ওই সমস্ত বাচ্চাগুলো এক জায়গাতে একত্রিত থাকে, উড়ন্ত একটা চিল এসে ওখান থেকে একটা বাচ্চা তুলে নিতে ওর অন্তরে কিন্তু একবার ভীত কম্পিত হবে, একবার চিন্তাগ্রস্ত হবে। আর রাস্তার মাঝখানে ঘটছিল, কিন্তু ওটা তুলতে ওর বড় কষ্ট হবে। এটা হলো মুসলমানদেরকে একবার চিন্তা করা একান্ত জরুরি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্তমান যে সময়ে আমাদেরকে দাঁড় করিয়েছে, যে সময় আমাদেরকে নিয়ে ভারতবর্ষের বুকে কিন্তু একটা খেলা শুরু হয়েছে। কখনো সিএএ, কখনো এনআরসি, কখনো এসআইআর, কখনো এনপিআর, কখনো 3 তালাক, কখনো আমার মসজিদ মাদ্রাসা ওয়াকফ সম্পত্তি নিয়ে। যে সময়ে মুসলমানরা সবচাইতে বেশি চিন্তিত, সেই সময়ে একত্রিত হয়ে ওই সমস্ত কুফরি শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো মুসলমানদের একান্ত জরুরি। আর ঠিক সেই সময়ে মুসলমানকে ডিভাইডেড করে বিচ্ছিন্ন হওয়া, এটা কিন্তু নিছক একটা শুভবোধবুদ্ধি সম্পন্ন সচেতন ব্যক্তির পরিচয় হারগিজ কখনো হতে পারে না। তাই রাসূলের সাহাবী, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ফারুকে ওমর, নাম শুনেছেন না শোনেন? ওই ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি তার এক উক্তিতে তিনি বলেছিলেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, হে মুসলিম জনগোষ্ঠীর মানুষেরা, তোমরা যখন একত্রিত হয়ে মুসলমানরা একটা ইউনিটির ভিতরে থাকবে, জেনে রাখবে তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পাশাপাশি এটাও বললেন, আর যখন তোমরা আলাদা হবে, ও আল্লাহ পাকে বান্দারা, আমি আপনাকে একটা ইতিহাস যদি বলি, এ ভারতবর্ষের জমিনে আহারে 750 বছর ধরে ভারতবর্ষের জমিনে যে সমস্ত মুসলিম রাজারা ভারতবর্ষের জমিনে যারা রাজত্ব করেছিলেন, দুনিয়ার জমিনে এই ভারতবর্ষের বুকে মুসলমানদের যেমন ন্যায্য অধিকারটা দিয়েছিলেন, অমুসলিমদের ব্যাপারে কোন রকম তারা পক্ষপাতিত্ব করে না। এ কারণে লক্ষ্য করে দেখা যায় ভারতবর্ষের জমিনের একজন রাজা, নাম হলো তার বাদশাহ জাহাঙ্গীর। ওই বাদশাহ জাহাঙ্গীর যখন ভারতবর্ষের জমিনে রাজত্ব পরিচালনা করে, আহারে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় বাদশাহ জাহাঙ্গীর
জাহাঙ্গীর রাজত্ব পরিচালনা করার জন্য মানুষের ন্যায্য অভিযোগটা যেন তার কানে পৌঁছায়, এ কারণে বাদশাহ জাহাঙ্গীর নিজের রাজ দরবারের সম্মুখে বিশাল বড় একটা দুর্গ নির্মাণ করে রেখেছিলেন। ও জওয়ানেরা, যুবকেরা, বাদশাহ জাহাঙ্গীর ওই দুর্গের উপরে একটা তিনি ঘন্টা তিনি টাঙিয়ে রেখেছিলেন। ওটা থেকে একটা দড়ি নিচের দিকে ঝুলিয়ে রাখলেন। বাদশাহ জাহাঙ্গীর জানিয়ে দিলেন, ওগো আমার পরিবারের মানুষেরা, ওগো আমার সমাজের মানুষেরা, ও দেশের মানুষেরা, শুনে রাখো, আমি বাদশাহ জাহাঙ্গীর জানিয়ে দিলাম, যদি তোমাদের কোনো অভিযোগ থাকে তোমরা আমার রাজ দরবারে যে যার মতো এসে নিজেদের অভিযোগটা যেন আমার কানে পর্যন্ত পৌঁছাতে পারো। এ কারণে আমি বাদশাহ আমার রাজ দরবারের সম্মুখে একটা দুর্গ দান করিয়ে ওখান থেকে একটা আপনার ঘন্টা টাঙিয়ে রেখেছে। ওটা যদি টানা হয়, ওই ঘন্টার আওয়াজটা যদি কানে পৌঁছে যায়, আমি বাদশাহ তাকে ডেকে আমার রাজ দরবারে নিজে কানে অভিযোগ শুনবো। জোরে বলে একবার চিল্লে হবে না? নারে তাকবীর। দেখেন, ভারতবর্ষের বুকে যে সমস্ত মুসলমান শাসকেরা রাজত্ব পরিচালনা করেছেন, কতটা ইনসাফ এবং ন্যায়ের ভিত্তিতে আপামর জনসাধারণের মুখের আওয়াজ যেন রাজার কান পর্যন্ত পৌঁছায়, তার জন্য একেবারে পদ্ধতি পরিকল্পনা মাফিক রাজদরবারের সামনে দুর্গ নির্মাণ করে ঘন্টা টাঙিয়ে রাখলেন। যার যখন দরকার হবে ঘন্টা যখন টানবে, রাজার কানে পৌঁছাবে ওই ঘন্টার আওয়াজ এবং বুঝতে পারবে কেউ একজন অভিযোগ নিয়ে রাজার রাজদরবারে হাজির হয়েছে। এক বছরে হবে না? এটা হলো এক মুসলমান শাসকের ইনসাফ প্রতিষ্ঠা করার মাধ্যম। লক্ষ্য করে দেখা যায় একদিন গভীর রাতে ঘুটঘুটে অন্ধকার, টোটাল জমিন যেন একটা নীরবতায় বিরাজমান। এমন একটা মুহূর্তে একটা চাদর মুড়ি দিয়ে একটা বৃদ্ধা মা আস্তে আস্তে কদম বাড়িয়ে 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 রাজার রাজ দরবারের ওই দুর্গের নিচে এসে দাঁড়িয়ে গেছে। ও আল্লাহ বাগে বান্দারা, আল্লাহ বাগের বান্দি, গভীর রাত নিশুতি রাতে আস্তে আস্তে কদমটা বাড়িয়ে 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 যখন রাজার রাজ দরবারের ওই দুর্গের নিচে চলে আসলো, আহারে দুর্গের নিচে গেছে ঘন্টাটা যখন নাড়া দিয়েছে, ওই ঘন্টার আওয়াজ বাদশাহ জাহাঙ্গীরের কর্ণকুহরে পৌঁছে গেল। ওই সময় বাদশাহ আস্তে আস্তে কদমটা বাড়িয়ে 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 গভীর রাত নিশুতি রাতে রাজ দরবার থেকে বেরিয়ে যেন লক্ষ্য করে দেখি, আহারে গভীর রাত নিশুতি রাতে কে একজন বৃদ্ধা মহিলা আমার রাজ দরবারের সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। ও আল্লাহ বাগে বান্দারা, আল্লাহ বাগের বান্দা বাদশাহ জাহাঙ্গীর ওই সময় বৃদ্ধা জননী মায়ের সম্মুখে দাঁড়িয়ে বলে, ও জননী মা, ভীত হবেন না মা, কি অভিযোগ নিয়ে আপনি আমার রাজ দরবারে আসলেন? আমি বাদশাহ আপনার সম্মুখে দাঁড়িয়ে আপনি সম্পূর্ণ দ্বিধাহীন চিত্তে ভীতি ছাড়া আপনার অভিযোগটা আমাকে বলতে পারেন। জোরে বলি। রাজা তো এমন হয়, আর দেশের কিছু কিছু রাজা দেখা যায় প্রজা যদি উল্টো পাল্টা প্রশ্ন করে ওর কারণে মিডিয়ার সামনে দাঁড়াতে এর ভয় লাগে, বুঝো না? আহা, ও আল্লাহ বাগে বাংলারা, বাদশাহ জাহাঙ্গীর লক্ষ্য করে দেখে গভীর রাতে যে বৃদ্ধা জননী মা আমার ঘরের সম্মুখে রাজ দরবারের সম্মুখে দাঁড়িয়ে, এটা কোনো মুসলমান ঘরের জননী মা নয়, এটা একটা হিন্দু ধর্মাবলম্বী জননী মা। ওই জননী মাকে দেখে
বাদশাহ জাহাঙ্গীর ডেকে বলে, ওগো মা, ভয় করেন না মা, ভীত হবেন না মা, আপনার অভিযোগটা আপনি আমাকে বলতে পারেন। বাবাজি, লক্ষ্য করে দেখা যায় ওই সময় বাদশাহ সম্মুখে দাঁড়িয়ে একজন অমুসলিম পরিবারের জননী মা বাদশাকে উদ্দেশ্য করে বলতে লাগে, ওগো বাদশাহ, কি অভিযোগ করব গো? আপনি আমার অভিযোগ শুনলে আপনি আমার উপরে রেগে যেন যাবেন না। বাদশাহ বললেন, ওগো মা, দুনিয়ার জামিনে যখন রাজত্ব করতে বসেছি, বিচারকের জায়গাতে বসে কোনোভাবে বিচার এদিক ওদিক হবে না, কারোর পক্ষপাতিত্ব করব না, নির্বিঘ্নে আপনার অভিযোগটা বাদশাকে জানাতে পারি। আপনার বোধহয় ভয় হয় যে এক অমুসলিম মা যখন আমার কাছে ইনসাফ চাইতে এসেছে, আমি মুসলিম একজন শাসক বলে অমুসলিম মায়ের তার সঠিক বিচার দেব না, এটা কখনো ভেব না। ওই সময় বৃদ্ধা মা বাদশার দিকে তাকিয়ে বললেন, ওগো বাদশাহ জাহাঙ্গীর, আপনি জানবেন আপনার রাজ দরবারের যত সৈন্য সামন্ত রয়েছে, ওই সৈন্য সামন্তেদের ভিতর থেকে কোনো একটা সৈন্য রাত্রের বেলা প্রতিদিন আমার বাড়িতে গিয়ে আমার একটা পুত্র বধূর সঙ্গে অশ্লীল আচরণ করে। আমার বাড়ির ছেলের বউয়ের সঙ্গে অশ্লীল খারাপ আচরণ করে। পাশের ঘর থেকে আমার ওই পুত্র বধূর মুখের আওয়াজগুলো শুনি। আমি জনম দক্ষিণী মা, এটা আমার অত্যাধিক কষ্ট হয়। আপনি এর বিচারটা যদি সঠিক ন্যায্য হিসাবে আপনি আমাকে দিতে পারেন, আমি আপনার ব্যাপারে অভিযোগ তুলে নেব। আর যদি আমি আজকের একটা হিন্দু ধর্মাবলম্বী মা যদি আপনার কাছে ইনসাফ না পাই, তবে বাদশা শুনে রাখবেন, কিয়ামতের মাঠে কিন্তু আল্লাহর দরবারে আপনাকে আসামি বানিয়ে উপযুক্ত কিন্তু এর বিচার চাই। মায়ের কথা শুনে বাদশাহ জাহাঙ্গীরের যেন জানটা উষ্ঠাগত হওয়ার মতো, গলা শুকিয়ে যাচ্ছে। আহা, দুনিয়ার বিচার সঠিকভাবে না করার কারণে কিয়ামতের মাঠে ওই মা আমার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। কেননা আল্লাহ রাসূল বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তুমি কেমন রাখালিত্ব করেছো, কেমন বাদশাহিত্ব করেছো, অভিভাবকত্ব কেমন করেছো, তোমার তত্ত্বাবধানের ব্যক্তিদের ব্যাপারে তোমাকে কিয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবে। ও আল্লাহ বাগে বান্দারা, ওই সময় বাদশাহ জাহাঙ্গীর চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে যায়। এত কান্না কাঁদে, চোখ দ্বারা টপ টপ করে পানি গড়িয়ে যেতে যেতে ওই সময় বাদশাহ জাহাঙ্গীর বললেন, ও জননী মা, ভয় পাবেন না মা, ভীত হবেন না মা, চলে যান গো মা। আমি বাদশাহ আপনাকে কথা দিলাম, এর উপযুক্ত আমি বিচারটা করে দেব। এই দুনিয়া